فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমরা সবাই জানি এই রমজান মাসটি মানে হচ্ছে বেশি বেশি করে ইবাদত করা এবং দান খয়রাত করা। যাদের উপর আল্লাহ পাক যাকাত ফিতরা ফরজ করেছেন, আর যাদের উপর আল্লাহ পাক ফরজ করেছেন এই জাকাত ফিতরা দান খয়রাত, তাদেরকে বেশি বেশি করে যেন এই জাকাত ফিতরা দিতে হয়, তাই আল্লাহ নির্দেশ করেছে। তার সাথে সাথে আরো বেশি কাজ আছে যে আপনার আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারাই আছে তাদের সাথে আপনাদের ইফতারটি একটু শেয়ার করে খাওয়া, এতে নাকি সুন্নত অনেক বাড়ে। তো সেই পারপোসে ভাবলাম আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছে মসজিদে ইফতারি দেওয়ার জন্য। আজ আমার বাসা থেকে মসজিদে ইফতার যাচ্ছে। তো আমার এই খুশিটি আমি সবার সাথে শেয়ার করতে পারলে আমার কেন যেন একটু বেশি ভালো লাগে। তাই ভাবলাম যে চলুন আজকের দিনটি আমি কিভাবে সাজিয়েছি, কি কি দিচ্ছি, কোথা থেকে শুরু করছি, শুরু থেকেই চলুন একটু দেখে আসি আমি প্রিপারেশনটি কিভাবে করেছি। তারপর চলুন দেখে নিই যে আমরা কিভাবে ফাইনাল লুকটি দিই। মসজিদের ইফতারে ভেবেছি যে একটি ফ্রুট চাট দিব, তাই আমি অনেক ধরনের ফল নিয়ে নিয়েছি। এখানে আমি আম নিয়েছি, আপেল নিয়েছি, কিউই নিয়েছি, স্ট্রবেরি, কালো আঙ্গুর, তরমুজ, সাদা আঙ্গুর, আর হচ্ছে কিছুটা আনারদানা। আরও ব্যবহার করব হচ্ছে কলা, তবে কলাটি আমি আগে কাটলাম না, যখন চাটটি বানাবো তখন আমি কলাটি মিশিয়ে নিব। ফাইনাল লুক অবশ্যই দেখতে পাবেন। এরপর পরে আলহামদুলিল্লাহ আমি বানিয়ে নিলাম বেশ কিছুটা জিলাপি, একদম রসে টইটুম্বুর জিলাপি। আলহামদুলিল্লাহ সকাল সকাল ঘুম থেকে উঠেই যে কাজটি শুরুতে করে নিলাম সেটি হচ্ছে আমি ফ্রুট চাটটি একেবারে কমপ্লিট করে বক্সে ভরে নিলাম। এখন লিডটি লাগাবো, লাগিয়ে নর্মাল ফ্রিজেও রেখে দিব। যখনই মসজিদে যাওয়ার টাইম হবে তার আগ মুহূর্তে আমি বের করে নেব। এই হচ্ছে ফাইনালি ফ্রুট চাটের লুক। এরপর আমি করে নিলাম হচ্ছে মামাদের স্টাইলে গা মাখা ছোলা বুট, যা অনেক বেশি পছন্দের সবার। আমি রান্না করে সরাসরি পাত্রে ঢেলে রাখলাম, কারণ এগুলি অন টাইমে করতে গেলে লেট হয়ে যায়। তাই ভাবলাম ছোলা বুটটি সবার আগে বাগার দিয়ে নিই। এই যে আমার ছোলা বুট সম্পূর্ণ কমপ্লিট। এরপর চিন্তা করেছি মসজিদে মেন খাবার হিসেবে আমি গরুর তেহারি দিব। আলহামদুলিল্লাহ ভাজাভুজি করার আগে আমি গরুর তেহারিটি কমপ্লিট করে নিলাম। এতে দেখা গেল মেন খাবারটি যেহেতু কমপ্লিট আছে, ভাজাভুজিতে কোনো সমস্যা হবে না। আর ধোয়া ওঠা গরম গরম তেহারি কতটা ঝরঝরা হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন। আশা রাখছি যারা খাবে আজকে ইফতারিটি তাদের প্রাণ মন সব জুড়িয়ে যাবে। এরপর এই তো এরিফাকে ভাজাভাজি শুরু করে দিলাম। প্রথম ব্যাচে আমি হচ্ছে পেঁয়াজু আর আলুর চপটি ভেজে নিলাম, কারণ বেসন দিয়ে ভাজতে একটু টাইম লাগে, তাই ভাবলাম যে বেসনের কাজ আর পেঁয়াজুর কাজটি একটু সেরে নেই। এরপর কিছুটা চিংড়ি মাছের এবি ফ্রাই করে নিলাম। এই তো পরের ব্যাচে হচ্ছে আমি এগ চপ আর কিছুটা সমুচা ভেজে নিলাম। মিক্স অ্যান্ড ম্যাচ করে ভাজছি যেন সমস্যা না হয়। সময়ের অভাব হলে দেখা গেল যে কিছুটা তো কমপ্লিট থাকবে, এতে করে দেখা গেল যে খুব সহজেই প্লেটারটি আমরা সাজিয়ে নিতে পারবো। এরপর পাশাপাশি কুড়মুড়ে বেগুনি ভেজে নিচ্ছি। পেঁয়াজুর ভিতরে বলেন, আলুর চপ বলেন, বেগুনি বলেন, যাই বলেন না কেন, ইফতারের ভিতরে বেগুনির কোনো জুড়ি নেই। এই যে হচ্ছে এটি হচ্ছে আমার স্পেশাল, ভাজার পর 2 ঘন্টা পর্যন্ত মচমচে থাকবে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমার ইফতারের প্লেটারগুলো একেবারেই রেডি হয়ে গেছে। এই যে আমি দেখাচ্ছি, সব কিছু চমৎকারভাবে সময়ের আগে আমি ভেজে কমপ্লিট করতে পেরেছি। তো আমি জাস্ট একটি প্লেট দেখাচ্ছি যে আমি কি কি আয়োজন করেছি। আমি এখানে চিকেন রোল দিয়েছি, বেগুনি দিয়েছি, নিজের হাতে বানানো জিলাপি, খেজুর, তারপর হচ্ছে এবি ফ্রাই, চিকেন, আলুর চপ, পেঁয়াজু, সমুচা, বুট বাঘার, নিজের হাতে বানানো হচ্ছে আমার সিঙ্গারা, এগ চপ। এই হচ্ছে আমি দিয়েছি। প্রতিটি প্লেটেই সেম মাপে সেম জিনিস দিয়েছি। তো ভীষণ ভালো লাগছে যে সময়ের আগে আমি এই জিনিসগুলো কমপ্লিট করতে পেরেছি। আর সালাদ আমি একটি বড় বলে কেটে দিয়েছি, এখান থেকে নিতে পারবে, এক্সট্রা স্পুন আছে। আর ডিজার্টের জন্য যে জিনিসটি আমি দিয়েছি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের বিয়ে বাড়ির শাহি ফিরনি। খুবই টেস্ট এবং চমৎকার হয়। আর এর আগে তো দেখতেই পেলেন যে আমি চাট রেডি করেছিলাম। এই হচ্ছে সেই
ফ্রুট চাট। তো ফাইনালি টেবিলের উপরে আমাদের ভাজাভুজির যে জিনিসগুলো আছে তা একেবারেই কমপ্লিট। ফাইনালি এই তো আমরা এখন হচ্ছে মেন খাবারটি ভরে নিচ্ছি। সব কিছু ভাজাভুজি প্যাকেট করা শেষ, এখন হচ্ছে মেন খাবার এই তো আমরা ভরে নিচ্ছি। যা হচ্ছে আমি বানিয়েছি তেহারি, গরুর তেহারি, আপনারা দেখেছেন। তো শেষের দিকে আজাদ একটু হাত লাগাচ্ছে, কারণ এখন হচ্ছে তার হাত লাগানো দরকার, আমাদের সময় স্বল্পতা চলছে। তো দেখা যাক আমরা ফাইনালি কোন পর্যায়ে এসে পৌঁছাতে পারি। ফাইনালি এই তো আমরা সব কিছু আটসাট করে দিয়েছি, সব কিছুই ভালোভাবেই নিতে পেরেছে। এখন আলহামদুলিল্লাহ ঠিক মতন গিয়ে পৌঁছাতে পারলেই হলো। আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে, সাথে আমিনাও যাচ্ছে। আমিনা, ইয়েস ইয়েস মা, ইয়েস মা। ওকে, তোমরা ভালো করে হুজুরদের খাওয়াইতে নিজেরা খেয়েটে তারপরে আসবে। ওকে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। Daddy, is there any more? Or just one? I think we have some at home. I really like these. Okay. When you go home, you can eat, okay? They're loose. Let me. Amina, kunta khaba? I want. Can I say someone? Amina, is it good? Want rice? Oh, baby kit rice though. No, I want plate. I want potato. I want. ব্যাস, সবাই খুব আনন্দ করে খেলো। আপনারা তো দেখতেই পেলেন, এভাবে আল্লাহর রহমতের একটি দিন আমরা পার করলাম। আর আমি বাসায় একাই ছিলাম, একাই ইফতার করেছি। ভীষণ ভালো ছিল, সবগুলো খাবার রোজা রেখে রান্না করেছি। আমি বলবো এটা আল্লাহর রহমত। একটি জিনিস না বললেই না, আমার এত পরিশ্রম দেখে আজাদ একটি কথাই আমাকে বলেছে যে ইফতার আসলে একা ভাজা যায় না, 2-4 জন হলে তাহলে সুবিধা হয়। এই যে জিনিসটি সে ফিল করেছে যে সারাদিন আমি একা 2 হাতে পরিশ্রম করেছি, আমি এতে অনেক অ্যাপ্রিসিয়েট যে সে আমার কষ্টটা ফিল করেছে। অনেকেই যারা দূর দূরান্ত থেকে ভাবেন যে আমাদের জীবনটা মেশিনের মতো চলে, আসলে তা না। আল্লাহ পাক আপনাদের মতো আমাদেরও 2টি হাত দিয়েছে, এই 2টি হাতেই আমাদের এত পরিশ্রম করতে হয়। বিদেশের বাড়িতে আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, তারপরেও আল্লাহর আজকের দিনটি খুবই 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 ভালো কেটেছে। আশা রাখছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। কার কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও দেখে যদি কারো কোনো আইডিয়া ভালো লাগে, অবশ্যই আপনারা রোজার ভিতর অথবা ঈদে কোনো আইডিয়া কাজে লাগাতে পারেন। বিদায় নিচ্ছে আজকের মতো, আল্লাহ হাফেজ।